আগরতলা শহরের আনাচে কানাচে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বাড়ির ভাড়া নিয়ে চলছে রমরমা দেহ ব্যবসার আসর। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িঘর ভাড়া নিয়ে উঠতি বয়সের যুবতী, নাবালিকা থেকে শুরু করে বিভিন্ন গৃহবধূরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গোপন সূত্র মারফত টাকার বিনিময়ে অবৈধ দেহ ব্যবসার রমরমা আসর চালিয়ে সমাজকে নোংরা করছে বলে অভিযোগ উঠেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর রাতে আগরতলা শহরের হারাধন সংঘ এলাকায় লেক ভিউ নামে এক অ্যাপার্টমেন্টে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ, এলাকাবাসী ও পুলিশ হানা দিয়ে অসংলগ্ন অবস্থায় আটক করে প্রায় 12 জন যুবতীকে। তাদের মধ্যে কয়েকজন আবার নাবালিকা মেয়েও রয়েছে। আগরতলা হারাধন সংঘ এলাকায় লেক ভিউ অ্যাপার্টমেন্টে ভ্যালেন্টাইন ডে থেকে দেহ ব্যবসা চালাতে গিয়ে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসী আপত্তির মুখে পুলিশের চেহারা দেখতে হলো দেহ ব্যবসার কাজে যুক্ত মেয়েদের। এলাকার লোকজনদের অভিযোগ, এই বাড়িতে প্রায় সময়ই অবৈধ দেহ ব্যবসা কাজ চলছে। কিছু নোংরা লোক শরীরের সুখ নিতে আগরতলা হারাধন সংঘ এলাকায় এই লেক ভিউ অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা হচ্ছে। বাড়িটি হোমস্টে হিসাবে ভাড়া দেওয়া হয়, অনলাইনে বুকিং হয়। এই অ্যাপার্টমেন্টের মালিক কলকাতায় থাকেন। অ্যাপার্টমেন্টের এক অংশে মালিকের মা থাকেন, বাকিটা ভাড়া। আর এই ভাড়ার আড়ালেই চলছে দেহ ব্যবসার আসর। স্থানীয়রা দাবি তুলেছেন ত্রিপুরা পুলিশ প্রশাসন যাতে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। দিতে হয় মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেক দিন থানায়? আমি এই ব্যাপারে জানি না, না মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? আচ্ছা, এটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে? কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে। 18 বছরের আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা, আমি কইতে পারি না, এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোর ভাড়া দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করে? জানুয়ারি 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। কি করে উনি? ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার? কি ও কোন জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না, টিসিএস কোন টিসিএস? মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা কনসালটেন্সি? আচ্ছা, ওকে, মানে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওকে, ইঞ্জিনিয়ার, তারপরে এমডি করেছে। ও অনেক উঁচুতেই আছে, কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে। এটা কি হইতেছে? তো আমরা ক্লাবের থেকে যখন ওখানে ঢুকছি, তখন দেখছি এইভাবে পুলিশজন আইসে, ঢুকলাম, ঢুকে সেটা আমরা সবাই মিলে সব ঘরের ভিতরে এই পরিশ্রম। আপনারা কি আগে বিষয়টা জানতেন? না, আমরা জানতাম না। আগে কিছু খবর আসলো যে বেশি অবৈধ কাজ, কিছু খবর আসলো, কিন্তু তার কারণেই আজকে আমরা এভাবে ঢুকছি। সবই ঘরে যখন ঢুকি, কেউ কেউ ভাই, কেউ কেউ বোন। প্রথমে ভাই বোন, পরে আমার লোক তার সাথে এগিয়ে করে আসতো। এটা তো হয় না। এমনকি সব কতগুলো রুম হবে? প্রায় আমরা এখন 12টা রুম পাইছি। 12টা রুম পাইছি। 12টার মধ্যে একটা করে ছেলে, একটা করে মেয়ে। তো বাড়ির মালিক মানে কি? বাড়ির মালিক মারা গেছে, ভদ্রমহিলা আসে নিচে, ওনার ছেলে বাইরে থাকে। আচ্ছা, তো ভাড়াটা কে দিতেছে? বাড়িটা ওনার মিস্ত্রি, বাড়ির মালিকের মিস্ত্রি দিয়েছে। আর এমনি কি কোনো ফ্যামিলি নাই? কোনো ফ্যামিলি ভাড়া নাই বাড়িতে। ক্লাবের সবাই দেখতেছি। এখন আমরা প্রশাসনের লোক ডাকছি, আইনের কাজ করবো, আমরা সহযোগিতা করবো।